ওয়াও, তোমার এটা ভালো লেগেছে? আজকে চান করবে তো ভালো করে? গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। রবিবারের সকালটা শুরু করছি রান্নাঘর থেকে। আজকে চলছে অনেক কিছু প্ল্যানস, ডেফিনেটলি ব্রেকফাস্ট থেকে লাঞ্চ, তারপরে ডিনার, সব কিছুই থাকবে। অ্যান্ড এই প্রত্যেকটা মোমেন্ট আপনাদের সামনে ডেফিনেটলি তুলে ধরবো। সকাল সকাল একটু নাকটা সুরসুর করছে, মেবি এই ঠান্ডা গরম যে ওয়েদার চেঞ্জ এটারই এফেক্টেড, বাট কোনো কিছুই আটকাতে পারবে না। আজকে রয়েছে অনেক চমক, অনেক মজা, সব কিছু ডেফিনেটলি থাকবে স্ক্রিনের সামনে। তাই ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনকে অবশ্যই ক্লিক করুন, যাতে প্রত্যেকটা আপডেটস নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের সামনে, আপনাদের স্ক্রিনে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অনলি অন দিয়াকি দাস্তান। সকাল এখন 9:30, আর রবিবারের সকালটা একটু লেট করেই শুরু হয় ইউজুয়ালি। তো যাই হোক, আমি সকাল সকাল শুরু করে দিয়েছি আমাদের ব্রেকফাস্ট প্রিপারেট করা। এখানে চিজ ব্রেস্ট বা চিজ টোস্ট আমি বানাচ্ছি। এখানে তেমন কিছুই নয়, এখানে শুধুমাত্র চিজ ইউজ করছি, আর ভেজিস রয়েছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। হালকা একটু বাটার ব্রাশ করেছিলাম ব্রেডসগুলোকে, তার মধ্যে এই বেসিক ভেজিসগুলোকে ছড়িয়ে দিচ্ছি, তার উপর দিয়ে চিজ কিউবটাকে হালকা করে গ্রেট করে দেবো, অ্যান্ড দেন আর ডিশ উইল বি কমপ্লিটলি রেডি। এবার প্রত্যেক রবিবারের ব্যাপারটা হয় যে কোনো না কোনো ব্যাপার একটু নতুনত্ব করে যদি প্রেজেন্ট করা যায় তাহলে মায়েরও ভাল লাগে, কারণ প্রত্যেকটা দিন গোটা সপ্তাহে মা বানাচ্ছে হরেক রকমের ব্রেকফাস্ট, কোনোদিনও পোহা, কোনোদিনও প্যানকেক, মিষ্টি বা নোনতা বা ঘুগনি বা কিছু না কিছু আমাদের সামনে আসতেই চলেছে। রোজ নতুন রকম কিছু এক্সপ্লোরেশন চেষ্টা করে। তাই আমাদেরও ডেফিনেটলি এটা ডিউটি যে একদিন অন্তত মায়ের জন্য যদি অল্প একটু কিছু করা যায়, আর অন্তত মাকে যেন আবার কিচেনে উঠে ভাবতে না লাগতে হয় যে কি বানাই কি বানাই, কি দেবো ওদেরকে। এই সবগুলোর থেকে একটু ছুটি যদি দেওয়া যায় তাকে, তাহলে ডেফিনেটলি জিনিসটা মনে হয় একটু অন্যরকম হয়। কারণ আমার বিশ্বাস যে শুধুমাত্র মাদার্স ডে বা উমেন্স ডের জন্যই সেলিব্রেশন নয়, শুধু ছবি পোস্ট করাটাই তাকে সেলিব্রেট করা নয়। মাকে সেলিব্রেট করাটা প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেক জনেরই এক এক রকমের কন্ট্রিবিউশন আছে। সে বাইরে কাজ করে করুক বা অন্য রকমের ডিশ দিয়ে বানিয়ে আপনাদেরকে বড় করে তুলুক, বাট প্রত্যেকজনের প্রত্যেকটা বাচ্চার মানুষ হয়ে ওঠার একটা জায়গায় পৌঁছানোর পেছনে তার মায়ের অনেক রকমের ভূমিকা আছে। যতটুকুনি আমি দেখেছি ততটুকুনি তার কিছু না কন্ট্রিবিউশন থাকলে অবশ্যই আছে। তাই প্রত্যেকটা মাকেই স্যালিউট জানাচ্ছি। সেই হিসাব করেই আজকে আমার আবারও একটা নতুন দিন, সেটাকে সেলিব্রেট করা, একটু ছোটোখাটো যতটুকুনি আমার দ্বারা সম্ভব তো সেই রকমেরই কোনো একটা ডিশ প্রিপেয়ার করে তার কাছে প্রেজেন্ট করে তোলা। মেবি এটা তেমন খুব একটা সুপার টেস্টি নাই হতে পারে, খুব একটা এর মধ্যে খাটনি নাই হতে পারে, বাট আমার তরফ থেকে ততটুকুনি ওনার জন্য রইল। আমাদের ফাইনাল দুটো এখনো লাইনে আছে, একটা হয়ে গেলে এই দুটোকে আবার লাইনে বসাবো। সুন্দর লাগছে বেশ। চিজ টোস্ট, তার সাথে আমি খাচ্ছি চা গরম গরম। প্রাণটা জুড়িয়ে যায়, গরম গরম যদি এক কাপ চা না পাওয়া যায় সত্যি। আর হচ্ছে দুপুরে তোড়জোড়, ভাত অলরেডি বসে গেছে, পোলাও রেডি হচ্ছে, আর তার সাথে পোলাওয়ের জোগাড়। ইয়েস মাম্মা। তার সাথে এখানে আছে গাজর আর বিনস কাটা কুচি কুচি করে, মা কেটেছে। পোলাও বা ফ্রাইড রাইস দুটো মিলিয়ে মিশিয়ে হচ্ছে, আর এখানে একটু চিকেনের আলু বাগড়ে। কি হচ্ছে বাবা দেখি? মাম্মা আর্থে শ্যাম্পু আর বডি ওয়াশ। ওয়াও, তোমার এটা ভালো লেগেছে? আজকে চান করবে তো ভালো করে? ওকে। অডিয়েন্স, কেমন হয়েছে ফ্রেঞ্চ টোস্ট? ফ্রেঞ্চ টোস্ট না, চিজ টোস্ট, পিজা স্টাইল। এখানে মিক্স হার্বস আছে, যেটা গার্লিক পাউডারওয়ালা অরিগানো সেটা নেই। এটা অখাদ্য নয়, এটা বেসিক মিক্সড হার্বস যেটা থাকে, যেটা তুমি ওটা পিজা সিজনিং। অরিগানো চাইলে শুধু মিক্স হার্বস দেবে, যেটা অ্যাকচুয়াল অরিগানো। আর পিজা সিজনিং চাইলে ওর মধ্যে গার্লিক পাউডার মিশিয়ে দেয়, যেটা তোমার নুনতা নুনতা লাগে। সিজনিং, পিজা সিজনিং বলতে মিক্স থাকে, কারণ ওটা নন ভেজ। আর শুধু অরিগানোটা ওই এমনি হার্বস, যেটা তার মধ্যে গার্লিক সব অয়েল সব কিছু মিক্স করে করে।
সো ফাইনালি আমার এখানে যে মেহেন্দিটা মানে মিক্স করেছিলাম সেটাকে পুরো আমি চুলে লাগিয়ে নিয়েছি, কিছুটা হাত দিয়েও ইউজ করেছি, হাতেও হালকা কালার এসছে, তো নেভার মাইন্ড, আমার ভালোই লাগে, তো হাতে রং এসছে, একটু স্মেলটাও মানে অ্যারোমাটাও পাবো, সেই জন্য নো ওয়ারিজ, যেমনই হয়েছে না হয়েছে ইটস ফাইন, আই লাভ ইট। তো ডিজাইন হলো হলো না, ইটস ওকে। তো পুরোটাতেই মাখিয়ে নিচ্ছি, সামনে চুলটা করে এই জন্য কোনো এক্সট্রা ক্লিপ বগেরা কিচ্ছু লাগিয়ে, হালকা করে মাঝখানে একটা লেয়ার করেছিলাম, তারপরে পেছন থেকে একটু একটু চুল মানে একটা এরো লেয়ার অফ চুল একটু নিয়ে নিয়ে এখানে এখানে ভালো করে পুরোটা মাখিয়ে রেখে দিয়েছি। দেখি আর 1-1.5 ঘন্টার মতন লাগবে, তারপর ধুয়ে নেবো, ধুতেও একটা টাইম লাগে। তাও এটা খুব বেশি যতক্ষণ যতক্ষণ রাখবেন ততক্ষণ বেশি ইফেক্টিভ। আমার এমনিও আজকে একটু উঠেওছি লেট, 9টা মতন বেজে গেছিলো, তারপরে ব্রেকফাস্ট বগেরা করে ফাইনালি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাইয়েরও একটা বেসিক টাইম লাগে, সেটাও করতে লাগলো। তো যাই হোক, যতটুকুনি থাকে ততটুকুনি, আবার অনেকটাই বেঁচে গেছে ডেফিনেটলি, আমিও দুজনেই ইউজ করেছি। অ্যাপ্লাই করার পরে এখন অনেকটা রয়েছে, সেটা একদম ডাব্বা একদম প্রপার এয়ারটাইট জায়গাতেই রেখে দিয়েছি ফ্রিজে। ফ্রিজে থাকলে কি হয় যে ব্যাপারটা ভালো থাকে, তো পরে আবার যখন ইউজ করা হবে কোনো সময় বের করে আবার ওটাকে অ্যাপ্লাই করা যাবে। আর ওটা শুধু এমনি নয়, চুলে নয়, কারণ ওখানে আমরা দই অ্যাড করিনি, তো ওটা হাতেও যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ওখানেও প্রপার থাকবে, কোনো অসুবিধা হওয়ার কেস নেই, সিন নেই। সো চলুন যাই হোক, বাকিটা দেখাই কি কি হচ্ছে কি চলছে। বাজে মাত্র 12টা, ইটস আফটারনুন, মিড নুন, অ্যান্ড চলতে থাকবে। মা দাঁড়াও, বললাম তো রিটটা ঘষে দেবো, হাতে ড্যানা ব্যথা হয়ে যাবে, ওই জন্য ছেড়ে দাও, করে দিচ্ছি। এটা ফ্রাইড রাইস সাজানো, হ্যাঁ ফ্রাইড রাইস ইন ডিফারেন্ট তরিকা। একটুখানি কেন এইটুকুনি করে হবে না? এটা কি তোমার স্পেশাল ঘি? হ্যাঁ না, একটু বলে দাও আমাদের দর্শকদেরকে এই ঘিয়ের ব্যাপারে একটু বলে দাও। অনেক দাম। কি কি জ্যাঠা? কান্ট্রি ডিলাইটের জ্যাঠা, হিমালয়ান নেটিভস কাউ ঘিটা, অর্গ্যানিক ঘি, এটা হচ্ছে 1 কেজির ডাব্বা। যাই হোক, এটা অনেক অনেক দিন চলে যাওয়ার মতন। তো আপাতত আজকে যেহেতু ফ্রাইড রাইস হচ্ছে তাই জন্য এটা একটু দেওয়া হয়েছে, পরতে পরতে একটু ডিফারেন্ট টাইপের মা ট্রাই করছে আজকে। এই বসে গেল ডেক, ব্যাস এটা হয়ে যাবে। চিকেন অলরেডি রান্না হচ্ছে, চলছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, এটা একটু চাপা আপাতত এটা এক্সট্রা রাইস পরে ফাইল করার জন্য। যাই হোক হয়ে গেছে। আর এইদিকে বিট বাটা টাইপের কিছু স্যালাডের মতন বানাচ্ছি। এই হয়ে গেছে বিট পেস্ট স্যালাড, যাই বলুন না কেন, ট্রু হেলদি। 1 বাটি খেলে আই গেস সো পেটও ভরবে আর মনও শান্তি পাবে। দিস সামার সিজনের জন্য বেস্ট। রয়েছে বিট, একটু আমি ক্রাশড করে নিয়েছিলাম, তার সাথে একটাই স্লাইস লেমন, মানে 1/4 অফ 1 লেমন, তো লাইম জুস দিয়েছি, তার সাথে একটু চাট মশালা এভারেস্টের, আর একটু দই। আমার কাছে আপাতত থাক্কার ডেয়ারি দই ছিল বলে আমি এটা অ্যাপ্লাই করেছি, নাহলে ঘরে পাতা দই আমরা ইউজ করি, আপনারা সেটাই করে দেবেন। টক দই দিয়েছি, নো চিনি নো নাথিং। এর কারণে আমার চাট মশলা ছিল বলে দিয়েছি। চাট মশলা যদি না থাকে তাহলে একটু নুন আর গোলমরিচও দিতে পারে, ঠিক আছে, কারণ এমনি লেমন জুস পড়ছে তো টক টক ভাবটা সেটাতে চলেই আসবে। তো দিস ইজ ইট। আর একটু কাঁচা লঙ্কা, আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু এই বড় বাটির 1 বাটি, এই যে দেখতে পাচ্ছেন, তো এই বড় বাটির 1 বাটি বলে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আপনি যদি ঝাল না খেতে পছন্দ করেন তাহলে দেবেন না, যদি আপনি আরটু ঝাল পছন্দ করেন তাহলে আরেকটা কাঁচা লঙ্কা দিতেই পারেন। হ্যাঁ, আর এর মধ্যে যদি ধনে পাতা চান তো কুচি করে দিতে পারেন, সেটা আপনার চয়েস, আপনার উইশ, বাট দিস ইজ দ্য স্যালাড। তো দিস ইজ পারফেক্ট, হেলদি, কমপ্লিট, অল ডান। দারুণ লাগছে, আমি একটু টেস্ট করে দেখি। আর কালারটা এত অপূর্ব এসছে, পারফেক্ট, ড্যাম হেলদি, ড্যাম। ফাইনাল পেশকশ অফ আমাদের বিট স্যালাড, পারফেক্ট। করবে আর আমরা আছি তো টেস্ট করার জন্য, খাওয়ার জন্য। ভালো লাগছে ওই গন্ধটা, দেখ গন্ধ তো ঘিয়ের কামাল, লাভলি। কুনাফা আইসক্রিম, দেখ কুনাফা আইসক্রিম,
এই যে ইভেন কিছু খেয়ে নে দেখিস। ঘড়িতে বাজছে একটা, আর ঠিক যেরকমটা রুটিনে ছিল তেমনটাই চলছে। সানডেজ মানে একটু লেজি আফটারনুনস আর একটু ডিলেজ সব কিছুতেই। তো তেমনভাবেই আমি যেহেতু হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করেছি, তাই জন্য আমাকে মিনিমাম 1.5 ঘন্টা তো ওয়েট করতেই হবে। তাই এখন ঘড়িটাও তেমনভাবেই চলছে যতক্ষণ হেয়ার প্যাকটা থাকে আর ওই প্রোটিনগুলো সব কিছু নিউট্রিশনস চুলের মধ্যে প্রপার থাকে। আর এর মধ্যেই ওপরে থেকে পৌলমি আন্টি পাঠিয়েছিল কুনাফা আইসক্রিম, যেটা বাড়িতেই বানানো হয়েছিল সিমুই দিয়ে, কাস্টার্ড পাউডার দিয়ে, দুধ, মালাই, ক্ষীর সব কিছু দিয়ে বানিয়েছিল বাড়িতে। খুবই টেস্টি কুনাফা আইসক্রিম, যেটা সবাই টেস্ট করলাম, বেশ ভালো। বিকেলে বেরিয়ে কিনলাম লেবেলস, যেটা আরুর স্কুল অ্যাক্সেসরিজের জন্য কাজে লাগবে। নিলাম। হ্যাঁ, দিয়েছিস? নে, আমি দিলাম। ভাব ভাব। ওকে, চলো আমিও দিলাম। অলরাইট, মুখে হাত না, মুখে হাত না। আমিও দিলাম, চলো। দিয়েছে কি আর। রায়তাটা বাবা জানিস, হ্যাঁ, পুরোটা খেয়েছি বিটে বাটা, ওই যে বিটের রায়তা, রায়তা? আর 1 চামচ করবো দিলাম ভাব, মানে ইয়াম্মি খেতে রে বিটের রায়তাটা। তো ব্লগও দেখলাম। থ্যাংক ইউ। ফাইনালি আরুগুলোর সাথে আমি এসে আরুগুলোর সাথে একটু খেলছি, চেস খেলছি। তো দেখুন আরুগুলোর কি কমেন্ট, কি বলুন আরু বুড়ো। আমার দুটো, আপনারও দুটো। আমার দিদি আমার ওই কি যেন বিষপ দিয়ে আমার আমার নাইটকে কেটে দিয়েছে। এবার ও জানতো না যে কোনায় কোনায় ছিল। আর ও তো বেশি কনসেন্ট্রেট হয় না, জন্য আমি নিজের ফোন দিয়ে ওর বিষপটাকে কেটে দিয়েছি। খাকির ব্যাপার না, হ্যাঁ খাকির এপিসোড 4, হ্যাঁ এপিসোড 4টা রিজিউম করলাম। আর হলো আমার ডিনার, পরোটা আর চিকেন এখন দিদি গরমা গরম। এটা দেখেছি না? না না, এটা আবার এটা, আর ওকে তো বাদ দিয়ে দিল, ওকে তো এ করলো। হ্যাঁ বলো না কোচ থাক। এতো নাও প্লিজ, লাস্ট। ওকে তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে তো ছাড়িয়ে দিল। হ্যাঁ বডিগার্ডে দিয়েছে, দিচ্ছি। 35 চলছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। রাইস আছে। আর এই যে গোল্ড মেডেল রিবন, চকলেট অ্যান্ড গোল্ড মেডেল গোল্ড মেডেল রিবন নাম আইসক্রিমটার। ভালোই খেতে। এনে বাবা, এনে আলু বুড়ো। ও আমার আলু বুড়ো, হ্যাঁ এনে দূর বলছি, ভাত আছে, রাইসটা ঠান্ডা। নেই ওখানে, দেখ না। না, সব সরেই দেওয়া হয়ে গেছে। দারুণ চলছে সিরিজটা, মারাত্মক ইন্টারেস্টিং এন্ড এভরিথিং। সো আছে, হতে আছে। থাকুক, আমরা দেখছি, পুরোটা শেষ করব। আজকে শেষ করবোই, করবো অ্যাট এনি কস্ট। যাই হোক, ভালোভাবে হচ্ছে। আর আই গেস সো এইভাবেই চলছে আমাদের সানডে। অ্যান্ড দিস সাসপেন্স, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এটাই দিদি দেখবো দেখ আমরা। কে উঠেছে দিদি স্টে টিউন উইথ আস। অ্যাক্সিডেন্ট দেখেছি। দেখছি, তুই থাক। না, ওরা ভালোবাসে, যদিও ও বুঝতে পারছে কি করেছে। এরম, ঠিক আছে তুমি খাও। এখন বাজে 1:10। আমরা সবাই অলমোস্ট আমাদের যা যা কাজকর্ম সব হয়ে গেছে। ডেফিনেটলি ডিনার অনেক আগেই হয়ে গেছে যেরকমটা দেখাচ্ছিলাম। তারপরে আমরা ফাইনালি শেষ করলাম দেখা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। খুব ভালোই লেগেছে। তো লাস্টে এটা পুরোটাই ডেফিনেটলি পুলিশ ফোর্সের তরফেই দেখিয়েছে। অ্যান্ড ডেফিনেটলি যদি এরকমই অনেস্ট অফিসার যদি থাকে, এরকম হার্ডওয়ার্কিং অফিসার যদি পাওয়া যায়, who manages to intelligently manages to make sure of the final solution, তাহলে ডেফিনেটলি এরকম হতেই পারে। বাট যেটা প্র্যাকটিক্যাল, সেটা প্র্যাকটিক্যালি ভাবাটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই হিসাব করে হয়তো এরকম খুব কম অফিসার্স আছেন, বা সেরকম অফিসার্স থেকে থাকলেও তারা হয়তো সেই সুযোগটা গ্র্যাব মানে করতে পারেন না। সিচুয়েশন ইজ নট সেম ফর অল, অ্যান্ড সিচুয়েশন নেভার ফল ফর অল সেম।
তো যাই হোক, এই যে আরুগুলো আমাকে অনেকক্ষণ ধরেই ডাকছে শুতে যাওয়ার জন্য। আজকে আমি এখানে একা শুচ্ছি না, আজকে আমি শুচ্ছি ওই রুমে আরু আর মায়ের সাথে। তো এমনি রাত হয়ে গেছে, তোকে একটু সুড়সুড়ি দিতে হবে। আই এম কামিং আপ বেটা, ফিঙ্গার বাইট। তো যাই হোক, এখানেই আমি আজকের ভিডিওটাকে শেষ করছি আপাতত। মানে এইটুকুনি রাখলাম। আই হোপ সো আপনাদের সকলের এই সানডের ভিডিওটা ভালো লেগেছে। যদি লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি এখনও না করে থাকেন। আর ডেফিনেটলি কমেন্টে লিখে জানান কেমন লেগেছে আমাদের ভিডিওটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, উইচ ইজ দ্য লাক্সারি অফ টুডে। আর খুব খুব ভালো থাকবেন। নিয়ে আসবো আরও অনেক সুন্দর মন মাতানো ব্লগ, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট। চোখ রাখবেন আমাদের ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজেসে। বাই বাই, গুড নাইট, নমস্কার, শুভরাত্রি।